হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য জিআই এর কিছু প্রবলেম অর্থাৎ রিজনিংয়ের কিছু ব্যাপার নিয়ে চলে এসেছি। এবার এখানে আজকে যে প্যাটার্নটা আমরা করব, ফাইন্ড দ্য মিসিং নাম্বার, অর্থাৎ যে যে কোশ্চেন মার্ক দেওয়া জায়গাগুলো রয়েছে, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে, এখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে, নিচের দিকে অঙ্কগুলোতে সেরকম রয়েছে। এখানে কি হবে সেটা বের করা। ডেফিনেটলি এটা কিন্তু অনুপাতের বা সমানুপাতের নিয়মে, এটা সমানুপাতের নিয়মে হবে না, অন্য রকম হবে। সেই রিজনিংটাই আমাদের খুঁজে বের করতে হবে। তো একটা একটা করে করা শুরু করা যাক। আমি পাশাপাশি যে অঙ্ক দুটো সিলেক্ট করেছি, দুটো একই টাইপের অঙ্ক। তাহলে প্রথমটা দেখো, 4:60, সেটা থেকে আছে 5 কোশ্চেন মার্ক। তাহলে আমরা এখানে রিলেশনটাকে দেখব। 4-এর কিউ, তার থেকে যদি 4 তোমরা বাদ দাও তাহলে কী পাবে দেখো, 4 কমন নাও, 4² - 1। তাহলে 4 ইন্টু 4² কী হয়, 4×4 = 16 -1। তাহলে 4 ইন্টু 15 ডেফিনেটলি কী পাবে, 60। তাহলে এই রিজনটা নিশ্চয়ই সেকেন্ড পার্টের জন্য হবে। তাহলে আমরা করছি কি, 5q - 5, 5 কমন নাও, তাহলে কি হবে, ডেফিনেটলি আমরা এখানে পাবো 5² - 1। তাহলে 5 ইন্টু 5² হচ্ছে 25 - 1, তার মানে 5 ইন্টু 24, তারপরে ডেফিনেটলি এটা পাবো 120। আশা করা যায় তোমরা রিজনটা বুঝতে পেরেছ। সেম রিজন পাশের অঙ্কটাতেও হবে। তাহলে আমরা কি করব, ফার্স্টেরটা 3q - 3, তার মানে কী পাচ্ছে দেখো, 3 কমন নিলে 3² - 1। এটা কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ এতগুলো ভেঙে দেখাচ্ছি। তোমরা যখন পরীক্ষায় অ্যাটেন্ড করবে এত কিছু করার দরকার নেই, স্টেপ জাম্প করবে। যেমন আমরা এখানে 3² হচ্ছে 9 - 1 করলে কত হয়, 8। তার মানে পাচ্ছ কত, 24। তাই দেখো 24 চলে এসছে। তাহলে এটা আমরা করব কি, 9-এর কিউ -9, তাহলে 9 কমন নাও, 9² - 1। তাহলে 9 ইন্টু 9² হচ্ছে 81 - 1, 80 হচ্ছে, 80 হচ্ছে, 8×9 = 72, 720। তাহলে এখানে আনসারটা হবে 720, অর্থাৎ অপশান কী হবে, সি। আর নট যেগুলো লেখা রয়েছে তার মানে নান অফ দিস অ্যাবভ, ঠিক আছে। আর এটার অপশান তার মানে কী হচ্ছে, এটাও সি হচ্ছে। দেখো কোনো অসুবিধা আছে কি না। তিনের যে অঙ্কটা রয়েছে দেখো, 83:25, আর এদিকে আছে 21 কোশ্চেন মার্ক। তাহলে আমাদের এখানে কিন্তু রিজন আগেরটার মতো হবে না, এখানে আমাদের খুঁজে দেখতে হবে কি রিজন আছে। দেখো 8 - 3 করলে কত পাবে, 5 পাবে। 5 ইন্টু 5 করলে কত পাবে, 25 পাবে। তাহলে এখানে কি রুলটা এলো, দুটোকে বাদ দেবো, যেটা পাবো তাকে একই সংখ্যা দিয়ে দুবার গুণ করে দেবো। তাহলে এখানে তোমাদের দেওয়া ছিল 21, তারপরে 2 - 1 হচ্ছে কত হবে, 1। আর 1-এর স্কোয়ার মানে 1 ইন্টু 1 করলে কত পাবে, 1ই পাবে। তাহলে এটা উত্তরটা হবে কত, 1, অপশান এ হবে। সেম অঙ্ক পাশেরটাও কী রয়েছে দেখো, ডেফিনেটলি 7 - 5 করলে কত পাওয়া যায়, 2 পাওয়া যায়। 2 ইন্টু 2 করলে কত পাওয়া যায়, 4 পাওয়া যায়। ঠিক একই রকমভাবে আমরা যদি 97-এর কেসটা দেখি, 9 - 7 করলে সেই 2ই পাওয়া যায়, 2 ইন্টু 2 করলে 4 পাওয়া যায়। তার মানে এখানে 4 হবে আনসার, অপশান এ, ঠিক আছে। এবার দেখো 24:46, এদিকে আছে 45 কোশ্চেন মার্ক। তাহলে আমাদের এখানে রিজন খুঁজে বের করতে হবে। 24কে 2 দিয়ে গুণ করে যদি 2 বাদ দেওয়া হয় তাহলে কত হয় দেখো, ডেফিনেটলি 48 - 2, তার মানে 46 পাওয়া গেল। তার মানে 45-এর কেসটা কী করবে, 45 ইন্টু 2 - 2, তার মানে 90 - 2, তার মানে কত পাবে, 88। তার মানে এটা অপশান কত হবে, অপশান সি হবে এটা।
ঠিক একইভাবে ভাবো 39 ইন্টু 2 করলে কত হচ্ছে? আচ্ছা, তার থেকে -2 একবারই লিখে রাখছি। কত আসছে? 39 ইন্টু 2 করলে 78 -2, তার মানে কত পাচ্ছ? 76 চলে এলো। এবার 87 ইন্টু 2 -2, তাহলে কি আসছে? 7 দুগুণে 14, 4 হাতে 1, আর এদিকে 8 দুগুণে 16 একে 17, 174 -2 172। তাহলে আমাদের 172 এখানে আনসার হবে। তাহলে এটা অপশান কোথায় রয়েছে? বি এরটা রয়েছে। তাহলে ডেফিনেটলি অপশান বি রাইট আনসার। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। আজকে 6টা অঙ্ক করালাম, মেনলি 3টে প্যাটার্ন হলো এবং সবকটাই কার আন্ডারে পড়ছে বুঝতেই পারছো, ফাইন্ড দ্য মিসিং নাম্বারের আন্ডারে পড়ছে। তো এরকম জিনিসগুলো তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক এবং শেয়ার করো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে এবং সবাই ভালো মতো পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে। বাই।